হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাঞ্চি লাইফস্টাইল বাই রাই। প্রায় অনেক মাস পরে আবার তোমাদের সাথে দেখা। প্রচুর ব্লগ মাঝখানে শর্ট নিয়েছিলাম, বাট জানি না কেন মোটিভেশন পাচ্ছিলাম না, কোনো কারণে ব্লগ পোস্ট করতে পারছিলাম না, পুরোনো জিনিস মনে পড়তো, তো সেই জন্য ব্লগ আর দেওয়াটা হয়নি। বাট আমি প্রচুর ব্লগের শর্ট নিয়েছিলাম। তো আজকে থেকে আমি ভাবছি, আজকে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 14ই জানুয়ারি, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আজকে একটা ভালো দিন। তো আজকে সকাল থেকে অলরেডি এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলছে ঘরে। তো এখন অলমোস্ট মনে হয় 6টা বাজে। তো আজকে থেকে ব্লগ স্টার্ট করছে, এখান থেকে হচ্ছে গুড ইভিনিং। আজকের থেকে ডেইলি ব্লগ পাবে তোমরা। তো দেখা যাক আজকে এরপরে কি করি। এখন সন্ধ্যা 6টা বাজে, আমি একটু আগে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে সন্ধ্যাবাড়ি দিয়ে ঘর দোয়ার পরিষ্কার টুষ্কার করে এসে বসলাম। আজকে সংক্রান্তি, তো অবশ্যই পিঠা বানাতেই হবে। তো চলো, বাইরে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর অনেক দিনে তুমি আমার ঘর তোমরা আমার ঘরটা, রুমটা দেখোনি। আরেকবার আমার রুমটা দেখিয়ে দিই। আর আমি বাইরে ছিলাম না, আমি 3টে গাছ লাগিয়েছিলাম। রবার্ট গাছটা একদম মরে গেছে, কিন্তু এই 2টো গাছ খুব, এখনো বলতে হয় না, টাচউড খুব ভালো আছে। তো চলো যাওয়া যাক রুমে। এই হলো বেডরুম, আমার পুজো দেওয়া কমপ্লিট, ঘর দোয়ার পুরো কমপ্লিট গোছানো। এই হচ্ছে হল। হ্যাঁ, আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো বললাম না 6টা বাজতে যায়, 6:30 বাজতে যায়, এখনো বাজেনি। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, আমাদের আজকে নিরামিষ। তো আমি অলরেডি আজকে এগুলো সব সাজিয়েছি। আজকে দেখতেই পাচ্ছ সারাদিন সকাল থেকে এগুলোই করেছি, ব্লগ অন করতে পারিনি সকাল থেকে। এগুলো আজকে সব সাজানো গোছানো হয়েছে। আর এই জায়গাটা আজকে পুরো পরিষ্কার করা হয়েছে, গ্যাস ট্যাস মেজে, যেহেতু আমাদের একটাই গ্যাস ট্যাস মেজে সব কমপ্লিট করে। এখানে আমি সাজটা অলরেডি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সাজের পিঠার ব্যাটার করা আছে, রেডি করা আছে। আর এটা হচ্ছে পাটিসাপটার ব্যাটার। তো অলরেডি আমি রেডি করে নিয়েছি। এবার আমি রেডি করব হচ্ছে পাটিসাপটার ভিতরের যে পুরটা হবে, সেটা খোয়ার পুর হবে। খোয়ার পুরটা রেডি করবো, তার সাথে একটু গুড় আমাকে কাটতে হবে, কারণ সাজের পিঠাটা আমি স্টার্ট করে দিয়েছি। আমি ফার্স্ট টাইম বানাবো, দেখা যাক কেমন হয়। তো আমি সবসময় মাকে দেখেছি ছোটো থেকে যে মা এরকম বেগুনের মুখটা কেটে তারপরে এই ভিতরটাতে এরকম করে ধরাতো, এরকম করে। তো মনে হয় বেগুনের মুখটা আমি বড় কেটে ফেলেছি। দুবার নিয়েছি আমি বেগুনের মুখটাকে একটু তেলাভাবে করে কেটেছি। এটা হয়ে গেছে আমাদের রেডি। করে ছাড়া যাক। মারবেলা তো ছ্যাক করতে হবে না, তো ছ্যাক করলো না। প্রথম ট্রাই। একটু কমে দিতে হবে। চলো দেখা যাক। এটা হোক, আমি এক পাশে তাওয়াও চাপিয়ে দিলাম, এই পাশে আমি আস্তে ধীরে কি বলে পাটিসাপটাটা ভাজতে থাকি, দেখা যাক কেমন। পাটিসাপটার ব্যাটার দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম ভালো হবে না, কিন্তু এখানে ভালোই হয়েছে। এখানে আরেক রাউন্ড চলছে, অলরেডি এটা শেষ। আর এই হচ্ছে পিঠে সাজে, একটু ভেঙে গেছে ফার্স্ট টাইম হিসাবে, কিন্তু ঠিক আছে, ফার্স্ট টাইম হিসাবে তো ইতনা বানতা হ্যাঁ। এই হচ্ছে পাটিসাপটা, টান। আর এখানে হচ্ছে আরেকটা পাটিসাপটা। আমার পাটিসাপটা ভাজা হয়ে গেল। নাও টেস্ট করো, খায় দেখো কেমন হয়েছে। বাঁচতেছিস কেন, যেটা নে। কেমন হয়েছে ফিডব্যাক দে। মুখে বল, সত্যিকারের হচ্ছে ভালো। আমি ফার্স্ট টাইম বানাইলাম, ঠিক আছে। হ্যাঁ, মিষ্টি কম দিয়ে বানাইছি আমি, উপরে চিনিটা কম দিয়েছি পাটিসাপটাতে, কারণ খোয়াতে একটু চিনি থাকে তাই। ভালো হয়েছে। ও ঠিক আছে, তাহলে আমি এর পরেরটা দুধ দিয়ে জাল দিয়ে চিনি দিয়ে তবে বানাচ্ছি। তো গাইস, ফার্স্ট টাইম আমি জিতে গেছি। তো টেস্ট করে বল কেমন হয়েছে। আমার বানাইছি, ভাঙে গেছে অনেকগুলো, এখানে রাখ। টেস্ট কর, খাই রাখ, খাও না। কেমন আছে? ভালো। ভালো হয়েছে, ভালো হয়েছে গাইস, ভালো হয়েছে। হবে খাইনি, গরম লেগে গেছে রান্নাবাড়ি করতে করতে। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। হওয়ার পরে আমাদের কাছে আমি গুছিয়ে ফেলেছি। আর লাস্ট সাজের পিঠা হচ্ছে, এটা হতে থাকুক, বললাম বসে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো এখানে আমি রাত্রে যে রান্না হবে সেই রান্নার সবজিগুলো কেটে নিই। আজকেই বাজারে গেছিলাম, আজকে এত শীতের তো এমনি বাজার করতে আমার দারুণ লাগে, তার মধ্যে একদম ভরা শাক সবজি। তো আজকে হবে পালং শাক,
বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে ফুলকপি টুলকপি দিয়ে আলু টুলু দিয়ে, আর পনির এনেছি, পনির আলু দিয়ে পাতলা করে ঝোল। পাক্কা 8:10। তো আর আমি এখানে আমার রাতে রান্না করার সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে পালং শাক কেটে একটু ভিজিয়ে রেখেছি পানিগুলো চলে যাওয়ার জন্য। এখানে আছে কুমড়ো, বেগুন আর ফুলকপি। এখানে আছে ধনে পাতাটা একটু আমি পালং শাকে দেবো, বাকিটা বাটা করবো। এখানে আছে আলু ধুয়ে রেখেছি, আর ওটা কাটতে হবে। আর এখানে আছে পনির। তো রাত্রির মেনু হচ্ছে পনির আলু দিয়ে ঝোল আর সবজি, আর হচ্ছে পালং শাক। আর এখানে হচ্ছে আমি এতক্ষণ ধরে যে সাঁচের পিঠাগুলো বানালাম, আর সেই সাঁচের পিঠাগুলো এখানে আমি গুড়গুলো কুড়িয়ে রেখেছি। আর এখানে হচ্ছে দুধ ফুটছে, দুধটা ফুটে গেলে গুড়টা দুধের মধ্যে দিয়ে ওটাকে একটু মানে বলক আসলে তারপরে আমি এই পিঠাগুলো এটাতে ঢেলে দেবো। আর বাকি এদিকে আর কিছু নেই। এখানে আমি পাটিসাপটাটা করে রেখেছি, শেষ হয়ে গেছে পাটিসাপটাটা। তো এখানে বেসিক্যালি আবার ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছি, তো আবার একটুখানি ব্যাটারটা আমাকে বানাতে হবে। আর এখানে যে তখন আমি খোয়াটা বানালাম, খোয়াটাও সেট হয়ে গেছে। আস্তে ধীরে এগুলো করে কমপ্লিট করে আমি রাতের রান্নাটা বসাবো। কমপ্লিট। গ্যাসটা সকালে উঠে খালি পরিষ্কার করবো। বাসন নামিয়ে দিচ্ছি, ওখানে সব পিঠা রাখা আছে, এই যেখানে ভাত বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমরা এখন খেতে বসে গেছি। আর আজকে আমাদের মেনুতে আছে ভাত, শীতের সব সবজি দিয়ে পালং শাক, আর হচ্ছে ধনেপাতা বাটা কালো জিরা দিয়ে, আর হচ্ছে পনির আলু দিয়ে সবজি। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। সো ফাইনালি আমার সমস্ত কাজ শেষ। এখন বাজছে 11:30 বাকি। আমার ডিনার হয়ে গেছে, ওখানে টেবিল ক্লিন করে ফেলেছি। এখানে সব ডাস্টবিনগুলো বেঁধে রেখেছি, যেটা কালকে ফেলে দেবে আমার যে কাজ হাউস হেল্প আছে। বাসনগুলো জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। ভেবেছিলাম গ্যাসটা পরিষ্কার করবো না, বাট রাত্রিবেলা না এঁটো গ্যাস রেখে শুতে ইচ্ছা করে না, তো সেজন্য গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর এটা চাপা দিয়ে দেবো। এটা আমার অভ্যাস, এটা আমি ডেলি রাত্রিবেলা একটু গ্যাসটা না পরিষ্কার করে শুলে আমার মনটা ঠিক ভালো লাগে না। এটা হয়ে গেল। আর এদিকে আমার কালকে খাওয়া রাত্রে রান্না করেছিলাম, লাঞ্চটা ওটা দিয়েই হয়ে যাবে। আর এখানে হচ্ছে পায়েস, পিঠা পায়েস, এগুলো কিছু ধরা হয়নি। কালকে বোন আসবে, তারপরে খাওয়া হবে। তো এই হলো আমার কাজ। আর এই আমি কাল সকালে এগুলো গুছোচ্ছিলাম। হচ্ছে 11:30। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি ব্লগে। ভালো থাকবেন। গুড নাইট অল।